शर्ट लिया तो शर्ट दिया, जीन्स भी दिया। ठीक, चेक करो तो साइज ठीक है। এইগুলো হচ্ছে বাস, ওই সাকচি টাকচি যায় যেগুলো নাকি স্টেশন যায়, এই তো গোবিন্দপুর সাবচি, এই বাসগুলোই এখন অবধি আছে। এটা কোথা থেকে আসছে এই ট্রেনটা? রোডকে দেড়টা ছিল ট্রেন নাকি। ট্রেন কত দূর পৌঁছেছে দেখ তো। এই রাস্তাগুলো আমার হেভি লাগে। সব স্টিল সিটির রাস্তাই এরকম, দুর্গাপুরেও এরকম রাস্তা, রাউরকেল্লাতেও এরকম, রাউরকেল্লার রাস্তা তো এরকম জানি। ভিলাইয়ের রাস্তাও এরকম। কিছুদিন আগে পিসির বাৎসরিক ছিল, এই তো কয়েক মাস আগে, সেবার তো ট্রেন মিস করেছিলাম। বাসে আসতে গিয়ে মেট্রোতে না এসে বাসে এসেছি, ট্রেন মিস, পরের ট্রেন ধরে গেছি। দারুণ হয়েছে। চক্রধরপুর তো একদম রাইট টাইম দেখাচ্ছে। হ্যাঁ, বেশি লেট করে না, 45-এ ঢুকবে, বেশি লেট করে না, হার্ডলি 5 মিনিট, বেরিয়ে যাবে। 5 মিনিট লেট, 5 মিনিট লেট হয়। আস্তে আস্তে সবাই হাই স্পিড ট্রেনে বিশ্বাসী হয়ে যাচ্ছে, তাই না? অভ্যাস হয়ে যাচ্ছে। জানি না এই ট্রেনটা অ্যাবনর্মাল গতিতে নাকি চলে। 110 120-তে চলে, ডিসপ্লেতে দেখতে পাবি। নট ইভেন দ্যাট ওই স্পিডটা কম স্পিড নয় না, দেখলে পরে একটা অন্যরকম ফিলিংস হয়। প্রত্যেক কূপের মধ্যে একটা ডিসপ্লে বোর্ড আছে। বাথরুম নেওয়া যাবে তো? হ্যাঁ, সব যেতে পারবে 130 কিলোমিটার স্পিড অব্দিও জায়গা। 120 130 चलता है, 100 हाँ, नहीं चलता है, 140 भी सट जाता है। देखिए कभी প্রচন্ড স্পিডে যায় ওইখানে ডিসপ্লেতে ওঠে কত ওই স্পিড চলছে। গাড়ি ওই জার্নি করা মানে ওই কম্পার্টমেন্টের মধ্যে এখান থেকে ওখানে যাওয়া, ওটা খুব না না, কোনো ভিতরে কোনো বুঝতেই পারবি না, ভিতরে কিছু বুঝতেই পারবি না। বুলেট ট্রেন তো। চেহারাটাও তো বুলেট ট্রেনের মতো। হ্যাঁ, অ্যারোডাইনামিক্স। এই গাড়ি টাটা থাকতে মোটামুটি ঝাড়গ্রাম ঘাটশিলা ওপেন মানে খালি করে দেবে। ওরকমই তো হয়। এই রাজধানীর থেকেও উঁচু স্পিড। ড্রাইভাররাও সেইভাবে নিতে নেয় নিশ্চয়ই। ড্রাইভার
इधर तो है एक ड्राइवर था ना, तीन ड्राइवर थे। तो लेडीज भी चलाती है बंदे वाला। लेडीज चला लेडीज চালায় দুজন করে ড্রাইভার থাকে। एक लेडी भी रहती है बंदे वाला। ও একটা ড্রাইভার একটা অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার দুজন মিলে গাড়ি চালায়। একা ড্রাইভার থাকে না, গার্ড একটা থাকে। বন্দে ভারতের ইয়েটা অনেকটা ঠিক ফ্লাইটের মতো অ্যাম্বিয়েন্স পয়সাটাও বেশি। लगेज स्टॉप पे ज़्यादा नहीं, बाहर ही उतर जाइएगा ना, तो अंदर जाइएगा तो फिर छोड़ का पार्किंग ले लेगा। क्यों? अब तो मुझे ड्रॉप कीजिएगा, निकल जाएगा। नहीं, ड्रॉप करने का भी ले लेता अभी, पहले नहीं था, अभी कोई टेंडर लिए है ना पार्किंग में, टिकट देगा सामने घुसने से। कितना बाहर कितना निकल लेता है पार्किंग 30 का? रुपये लेता है भैया। चलिए 30 रुपये हम दे देंगे। ठीक। প্ল্যাটফর্ম কি দেখাচ্ছে? 4 3 4ই দেয়, 3 নয় 4 না না 3 4 3 प्लेटफॉर्म 4 देखाচ্ছে। और आपका तो 4 में आएगा ना, तब तो अंदर जाने की जरूरत नहीं, तब तो वहाँ बाहर ही उतर जाएंगे तो ठीक है। नया वाला जगह उतरना होगा, उधर थोड़ी जाना। हम सोचे कि 1 नंबर जाना है, 1 नंबर जाने नहीं के नहीं, 1 नंबर नहीं, इधर हाँ। से ब्रिज पे नहीं उतर उठना है, इधर से। आपको तो वही बोल दिया ना। नहीं नहीं ठीक है, तो हम ध्यान नहीं दिए भैया, हमको लगा 1 नंबर तरफ जाएंगे तो वहाँ पे नहीं नहीं नहीं, वहाँ पैसा लगता नहीं, समझे। नहीं, इधर में नहीं। तो कोई दिक्कत नहीं, यहाँ पे तो आप हाँ उतर वो जाएंगे रैम का सामने। सामने उतर दीजिएगा हाँ। तभी हो जाएगा। तो रैम्प है। আজকে কোনো টাইম নেই দুটো আছে। রায়দাই তো দেখাতে রায়দাই যাবে তো না ও বলছে স্যার আমি কি করে যাবো এরকম বারবার। না ঠিক আছে, ও সেটিংগুলো করে দিচ্ছে কোনটা কোনটা দেখাতে হবে না দেখাতে হবে, তাদের সঙ্গে কথা বলা ইয়ে করা। মোটামুটি যা পজিশন আমি বুঝছি 1 মাসের মধ্যে ফুল গ্রিপে করে নেবে, পুরো গ্রিপে করে নেবে। আমি বলছি রায়, বলছে স্যার রায়ের খুব শরীর খারাপ রায়দা, আপনি একটুখানি কথা বলবেন, চোখ মুখটা কিরকম করছে। আমি রায়দাকে ফোন করলাম, আপনার শরীর খারাপ, তো মরেন্দার সঙ্গে কোথাও ফ্ল্যাট দেখতে যাচ্ছে, যেটাকে পার্টিটাকে দেখো। তো আমি আবার ওকে বললাম যে না তাহলে আপনি লাঞ্চের পর, স্যার লাঞ্চের পর হলে কী করে হবে? ঠিক আছে সন্ধ্যাবেলা 7টায় ছুটি, উনি 6টায় চলে যান, কিন্তু লাঞ্চের পর ছেড়ে দিলে 2টো ক্লায়েন্ট আছে, উনি তো নরেন্দ্র গাড়ি বাইকে করে তো যাচ্ছেন, আমার তো না যে শুয়ে পড়ে আছেন, তাহলে ওকে আপনি ছাড়বেনই বা কেন? ঠিক আছে আপনি যখন হ্যান্ডেল করছেন আপনি করুন, আপনি যেটা ভালো বুঝবেন আপনার উপরে আমার ভরসা আছে, আপনি করুন। কাজ খুব ভালো করে। पेमेंट ऑनलाइन करेंगे क्या? हाँ यूपीआई से। ले लीजिए, QR ले लीजिए, वहाँ जाम रहेगा फिर। আমি দিদি দিয়ে दे। लो ऑनलाइन नहीं, ऑफलाइन ले लो। ले लीजिए ऑफलाइन। कितना कितना? 400 कर दीजिए। 400।
200 में तो आशे नहीं, इतना तो आया नहीं भाई। मैंने भैया को बोला था कॉल करके पूछ सकते, बोले थे कि कुछ बढ़ा दीजिएगा भैया हमारे कुछ ठीक आई बोले बात कर लीजिए आप। अच्छा ठीक है।